হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? গুড মর্নিং সবাইকে। আমি খুব ভালো আছি গাইজ। তো অনেক দিন পর তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। আমি চাউমিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, আমি কিভাবে বাড়িতে চাউমিন বানিয়ে থাকি। তোমরাও ওভাবে একবার অবশ্যই বানিয়ে ট্রাই করে দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। তো দেখো, প্রথমে আমি গরম জলের মধ্যে চাউমিন দিয়ে দিলাম, ওটা ফুটছে। এবার তেলটা আমি এখানে মাস্টার্ড অয়েল দিয়ে দিচ্ছি। কড়াইতে একটু বেশি করেই তেলটা দিতে হবে ডিয়ার, তাহলে চাউমিনটা খেতে ভালো হবে। তেলের পরিমাণটা কম হলে ভালো লাগবে না এখানে। তো দেখো, তেলটা ভালো করে গরম হচ্ছে, আর এদিকে আমার চাউমিনটাও ফুটে এসেছে। তো আমি একটু নাড়িয়ে দিলাম, এপিট ওপিট করে দিলাম, নিচেরগুলো উপরে দিয়ে দিলাম। এটা একটু ফুটুক, এটা ফুটলেই হয়ে যাবে। তো আমি একটু নুন দিয়ে বসেছিলাম ওটা। এবার দেখো, ওটা তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি একটু কুচনো পেঁয়াজ আর একটু কুচনো কাঁচা লঙ্কা ফেলে দিলাম। এটা হালকা হালকা আমি জাস্ট 1 সেকেন্ড 2 সেকেন্ডের মতো ভাজবো, দিতে না দিতেই কড়াইতে, কারণ তেলটা খুব গরম ছিল, ওটা দিতে না দিতে হয়ে গেছে। এবার আমি আলু আর পেঁয়াজটা কেটে রেখেছিলাম, ধুয়ে রেখেছিলাম ভালো করে, ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, ওটা আমি ভালো করে এবার একটু ভাজবো, এর মধ্যে ফ্রাই করবো আলুর সাথে। আর এটা চন্দ্রমুখী আলু গাইস, খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। তো এটা একটু ভাজা হোক আমার। দেখো এখানে দেখো চাউমিনটা পুরো ফুটে গেছে, এটা আমি স্টিম করে নিয়েছি। তো স্টিম করে আমি একটু ঝরতে রেখে দিয়েছি, জল ঝরতে রেখে দিয়েছি এর মধ্যে। তো দেখো, এরপর আমি আলুটাও আমার চলে এসেছি, ভাজা ভাজা প্রায় হয়েই গেছে। তো আমি একটু ভেঙে দেখছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা প্রায় 60% হয়ে গেছে। আমি একটু নুন দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতোর মধ্যে, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো হালকা করে, খুব বেশি দেবো না, তাহলে গন্ধ ছাড়বে হলুদের। তো হালকা একটু আমি হলুদ গুঁড়ো দেবো, দিয়ে এটাকে ভালো করে একটু নাড়িয়ে নেব। তো এটা প্রায় হয়েই এসছে কাডিয়ার। তো এটা হয়ে গেলে পরে আমি এটার মধ্যে ডিম ফাটিয়ে দেবো। তো ডিমটা ফাটাচ্ছি, তোমরা দেখবে এবং আমাকে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো। অনেক দিন পর তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করছি। দেখো, ডিমটা ফাটিয়ে নিচ্ছি আমি। এবার ডিমটা ফাটানো হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেব, চাউমিনের মধ্যে দিয়ে দেবো ডিয়ার। এটাকে এখন ভাজতে হবে ভালো করে ডিমটা। তো ডিমটাকে ভাজার আগে আমি একটু সাইড করে দিচ্ছি। আমার আলু ভাজা একদম ডান। দেখো, এরকমভাবেই তোমাদেরকে লাল লাল করে ভাজতে হবে, যাতে আলুগুলো ভেঙে না যায়, সুন্দরভাবে তোমাদের ভাজতে হবে। প্লাস এই যে আমি ডিমটা ঢেলে দিলাম, এবার ডিমটাকে ভালো মতন ভাজতে হবে, ঝুরো ঝুরো করে ভাজতে হবে। তোমাদের এই বড়ো বড়ো করে রাখলে হবে না। ডিমটা কোনো রকম ডিমটাকে ভালো করে ভাজতে হবে। তুমি ডিমটা যত ভালো মতো ভাজবে, এই চাউমিনটাতে কিন্তু তোমার তত ভালো ফ্লেভার আসবে। চাউমিনটাতে ডিমটার আলুটাই তুমি যত ভালোভাবে তেল দিয়ে এটাকে ভাজবে ধীরে ধীরে, এটা তত খেতেই কিন্তু চাউমিনটা ইনহ্যান্স করবে টেস্ট। তো দেখো, আমি এটা যথারীতি সেভাবে এটাকে ভালো মতন আমি ঝুরো ঝুরো করে খুন্তি দিয়ে ভেঙে নিচ্ছি। ভেঙে নেওয়ার পর এটাকে ভালো করে আমি ভাজবো। এটাকে যতক্ষণ ডিমটার মধ্যে দিয়ে তেলটা না ছেড়ে দিচ্ছে, ততক্ষণ আমি এটাকে ভালো করে ভাজবো। তো এটা যখনই ভালো মতন ভাজা হয়ে যাবে, তো তারপর আমি এটার মধ্যে চাউমিনটা অ্যাড করব। তো চাউমিনটা অ্যাড করে আমি এটাকে ভালো মতন ভাজবো, চাউমিনটা দিয়েও যাতে তেলটা ছেড়ে যায়। তো দেখো, আমার এটা প্রায় ভাজা হয়েই এসেছে। আমি তোমাদেরকে দেখাবো কীভাবে কীরকম ভাজা হলে এটার মধ্যে আমরা দিতে পারি চাউমিনটাকে। দেখো, এটা প্রায় হয়েই এসছে, আর 1 মিনিটের মতো ভাজলে এটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখো ডান, আমি এর মধ্যে চাউমিনটা দিয়ে দিয়েছি। এবার চাউমিনটাকে দিয়ে এটাকে ভালো করে মিনিমাম 10 মিনিটের মতন এটাকে ভাজতে হবে ডিয়ার। আমি একটু সামান্য একটু নুন দিয়ে দিলাম, স্বাদ মতো নুন, কারণ আমি চাউমিনেও নুন দিয়েছিলাম সিদ্ধ করার সময়, আমি আলু ফ্রাই করার সময়তেও আমি নুন দিয়েছি, ডিম ফ্রাই করার সময়তেও নুন দিয়েছি। তো সব কিছুতেই নুন দিয়েছি, তো সেই বুঝে ব্যালেন্সিং করে আমাকে নুনটা দিতে হবে। তো দেখো, এটাকে ভালো করে এটাকে নাড়তে হবে যতক্ষণ না প্রত্যেকটা চাউমিনের মধ্যে মশলা লেগে যাচ্ছে, টু সে আলু আর পেঁয়াজ না লেগে যাচ্ছে, আর যতক্ষণ না চাউমিনটা থেকে তেল ছেড়ে দিচ্ছে, যতক্ষণ না চাউমিনটা ভালো মতো ফ্রাই না হয়ে যাচ্ছে। আর এটাকে আলগা হাতে নাড়াতে হবে। দেখো তোমরা কীভাবে আমি নাড়াচ্ছি, এভাবে এটাকে নাড়াতে হবে, চাউমিনগুলো যাতে ভেঙে না যায়। কারণ অনেকে আছে গাইস, খুন্তি দিয়ে চাউমিন নাড়াতে গেলে চাউমিনকে ভেঙে দেয়, কিন্তু তোমাদের একটু চাউমিনটা কীভাবে নাড়াতে হবে সেটার যদি তুমি একবার সেটা বুঝতে পারো কীভাবে এটাকে নাড়াতে হয়, তো তাহলে চাউমিন বানাতে সবাই পারে। কারণ আমি দেখেছি আমার মাই যেমন চাউমিন বানাতে গেলে ভেঙে ফেলে, চাউমিনগুলো কেটে দেয় পুরো।
তো তুমি যদি ভালো করে এইভাবে হালকা হাতে নাড়াও, দেখবে চাউমিনটা ছাড়বে না, কাটবে না। তো দেখো আমি পুরো ভেজে নিয়েছি, চাউমিনটা হয়েই এসছে আমার। আমি আর কিছুক্ষণ পর নামিয়ে দেবো। চলো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা অবশ্যই একবার এরকম